কোমরে এবং পায়ে ব্যথা এই নিয়ে অনেক ভিডিও আগে করেছি। তো একজন এরকমই রুগী এসেছিলেন আমার কাছে, উনি ব্যাংকে কর্মরত এবং এত ব্যথা হচ্ছে লাস্ট প্রায় 3-4 মাস ধরে যে উনি বসে কাজ করতে পারছেন না। তবে উনি দাঁড়ালে বা হাঁটাচলা করলে খুব বেশি ব্যথা সেরকম হচ্ছে না, শুতে পারছেন না, বসতে গেলে ব্যথা, যে দিকটা ব্যথা সেই দিকে পাশ ফিরেও শুতে পারছেন না। তো এই ব্যথাটা কি কারণে হচ্ছে সেটা জানার জন্য আহ, আমি ওনার হিস্ট্রি যখন নিই তখন উনি বলেন যে ওনার এই ব্যথাটা শুরু হয় একটা খুব বার্নিং পেন হয়ে, মানে একটা খুব জ্বালা টাইপের ব্যথা হয় এবং সেটা থাইয়ের পাশ থেকে শুরু হয়। এবং এই ব্যথাটা এই হিস্ট্রি থেকেই আমরা জেনে যাই যে এটা হচ্ছে মেরালজিয়া প্যারাসিটিকা, মানে হচ্ছে একটা নার্ভ আছে বা একটা স্নায়ু আছে যেটা চেপে যাচ্ছে। এবং সেটা ঠিক হিপ জয়েন্টের পাশে, হিপের পাশে একটা হাড় রয়েছে, শক্ত মতো হাড় কোমরের পাশে, বুঝতে পারবেন। সেইটার পাশ দিয়ে নার্ভটা যায় এবং খুবই সুপারফিশিয়াল, মানে চামড়ার ঠিক নিচেই থাকে। এবং ওই নার্ভটা যদি কোনোভাবে কম্প্রেসড হয় বা কোনোভাবে বড় হয়ে যায়, থিকেন্ড হয়ে যায় বা কে বলা হয় ইনফ্লেমড হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের ব্যথার উদ্রেক হয় এবং সেটা এতটাই মারাত্মক হয় যে নর্মাল কাজকর্ম সেটা করতে গিয়েও ওনার কষ্ট হয়। তো এই যে মেরালজিয়া প্যারাসিটিকা সেটা আমরা ডায়াগনোসিস করি ক্লিনিক্যালি, এবং এই ক্ষেত্রে এমআরআই বলুন, এক্সরে বলুন, কোনোতেই কিন্তু কিছু পাওয়া যায় না। তো আমরা এগুলো ইউজুয়ালি প্রথমে ক্লিনিক্যাল ডায়াগনোসিস করে ওষুধপত্র দিই এবং তারপরে কিছুটা কমে, কিন্তু অতটা এফেক্টিভলি কমে না যে উনি রেগুলার কাজ করতে পারবেন। সেই ক্ষেত্রে আমরা ইনজেকশন দিই, আল্ট্রাসাউন্ডে দেখি, আল্ট্রাসাউন্ডে দেখে ডে কেয়ার প্রসিডিওর হিসেবে আমরা একটা ইনজেকশন দিই। এবং তার সাথে সাথে যেহেতু নার্ভের ইনফ্লামেশনটা ছিল, পাশের মাংসপেশিগুলো ইনফ্লেমড হয়ে যায়। তো মাংসপেশি বলুন, মাংসপেশির নিচে যে বার্সা রয়েছে ওইটাও ইনফ্লামেশন হয় এবং সেইখানে আমরা ইনজেকশন দিই, যেটাকে বলা হয় গ্লুটিয়াস মিডিয়াস বার্সাইটিস এবং ট্রকেন্টেরিক বার্সাইটিস, যেটা হচ্ছে আপনার হিপ রিজিয়ানই একটা বার্সার ইনফ্লামেশন, মানে বার্সাটা একটা ইনজুরি হয়েছে এরকম একটা মনে হয়। সেই ইনজেকশনটা দেওয়ার পরে ওনার ব্যথাটা অনেকটাই কম হয় এবং উনি রেগুলার কাজে ফিরে গেছেন, বসতে পারছেন, শুতে পারছেন, ওই দিক ফিরেও শুতে পারছেন। এবং এই যে রেগুলার কাজকর্ম করার অক্ষমতা, সেই জায়গা থেকে উনি বেরিয়ে এসছেন এবং উনি একটা ভালো ফিডব্যাকও দিয়েছেন যে এই ইনজেকশনটা না হলে হয়তো ওনার স্পাইন সার্জারিও হয়ে যেত। ইনফ্যাক্ট মানে এমআরআই করে হয়তো কিছু পাওয়া যেত এবং কিছু পাওয়া গেছিল যেটা নিউরোসার্জনরা দেখেছেন, এবং স্পাইন সার্জারিরও অ্যাডভাইসও কিছু ক্ষেত্রে দেওয়া হয়েছিল। তো আমার এই ভিডিও থেকে এটাই বলবো, এটাই টেক হোম মেসেজ বলবো যে কোমরে ব্যথা, পায়ে ব্যথা মানেই যে সবসময় স্পাইন সার্জারি করতে হবে বা ডিস্ক প্রোল্যাপস হবে তা নয়। এবং অনেক ক্ষেত্রেই এটা কোমরের কোনো অর্গ্যান বা কোমরের কোনো জায়গা থেকে তৈরি হচ্ছে না, জিনিসটা একদমই অন্য জায়গা থেকে, হিপ রিজিয়ান থেকে তৈরি হচ্ছে। সেইটা কিন্তু আমরা ডায়াগনোস করতে পারি, সেইটা চিহ্নিত করে সেইটার আমরা উপযুক্ত সলিউশন দিতে পারি। তো এই ধরনের ব্যথায় বসতে পারছেন না, শুতে পারছেন না, পাশ ফিরতে পারছেন না এবং জ্বালা টাইপের ব্যথা হচ্ছে, যদি কেউ ভুক্তভোগী হন অবশ্যই একজন পেন ফিজিশিয়ানকে দেখাবেন এবং আমরা যথোপযুক্ত আপনার সাহায্য করব। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।